নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নিমতিতা দর্শন চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মী পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় আপডেটটা আজকে সামনে এসেছে। রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়ে গেল সপ্তম পে কমিশন বা সপ্তম বেতন কমিশন। এই নতুন কমিশন গঠনে কারা থাকছেন, এর কার্যপরিধি কি এবং কাদের জন্য এই কমিশন গঠিত হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শিবরাম। শেষ পর্যন্ত থাকুন। সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে মাননীয় রাজ্যপালের আদেশ অনুযায়ী। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম পে কমিশন গঠনের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন চেয়ারম্যান শ্রী অতনু চক্রবর্তী, IAS, অবসরপ্রাপ্ত সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স, ভারত সরকার। সদস্য রয়েছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো, সেন্টার ফর পলিসি রিসার্চ। সদস্য রয়েছেন ডক্টর পার্থপ্রতিম পাল, অর্থনীতির অধ্যাপক, IIM, ক্যালকাটা। সদস্য সচিব মেম্বার সেক্রেটারি শ্রী দেবী প্রসাদ কর্ণাম, IAS, সেক্রেটারি, অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। কমিশনের মূল কাজ এবং দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স কি? এই নতুন বেতন কমিশনকে বেশ কিছু সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য যে দিকগুলো রয়েছে: বেতন এবং ভাতা পর্যালোচনা করা, বর্তমান বাজার দর, জীবনযাত্রার মান এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা প্রয়োজন তার সুপারিশ করবে কমিশন। এছাড়াও ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা পর্যালোচনা করে একটা উপযুক্ত ফর্মুলা বা নিয়ম সুপারিশ করবে এই কমিশন। উপযুক্ত বেতন কাঠামো তৈরির প্রস্তাব দেবে এই কমিশন এবং এর পাশাপাশি কাজের জায়গায় দক্ষতা, জবাবদিহিতা এবং কর্মজীবনের ভারসাম্য, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। মেধাবী কর্মীদের ধরে রাখা, কর্মসংস্কৃতি এবং সরকারি চাকরিতে দক্ষ মেধাবী তরুণদের আকর্ষণ করতে একটা উপযুক্ত বেতন কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। মহার্ঘ ভাতা পর্যালোচনা করে একটা উপযুক্ত ফর্মুলা সুপারিশ করবে এই কমিশন। এছাড়াও অন্যান্য ভাতা এবং পেনশন সংক্রান্ত, যেমন ভ্রমণ ভাতা, ট্রাভেলিং অ্যালাউন্স সহ সমস্ত বিশেষ ভাতার যৌতুকীকরণ এবং বর্তমান পেনশনভোগীদের পেনশন সংশোধনের উপায়, প্রাথমিক ইনিশিয়াল পে ফিক্সেশন পদ্ধতি নিয়ে এই কমিশন সুপারিশ পেশ করবে। পদোন্নতি এবং অবসরকালীন যে বেনিফিট, ফাংশন অ্যান্ড নন ফাংশনাল প্রমোশন, গ্র্যাচুইটি ও মেডিকেল বেনিফিট সহ অন্যান্য অবসরকালীন সুবিধাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিশন। কাদের জন্য এই কমিশন প্রযোজ্য? বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে এই কমিশনের সুপারিশগুলো পশ্চিমবঙ্গ সরকারের রুল মেকিং কন্ট্রোলের অধীনে থাকা কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস এবং যেসব সেবায় UGC, AITC এবং ICTAR পে স্ট্রাকচার প্রযোজ্য, তারা এর আওতাভুক্ত নন। এছাড়াও বিভিন্ন সংবিধিবদ্ধ সংস্থা, স্ট্যাটিউটরি বডিজ, বোর্ড, কর্পোরেশনের কর্মীরাও এর আওতায় থাকবেন। যারা বিস্তারিত বিজ্ঞপ্তির তালিকার সঙ্গে যুক্ত হয়েছেন, রিপোর্ট জমা দেওয়ার যে সময়সীমা, সাবমিশন অফ রেকমেন্ডেশন, কমিশন তাদের গঠনের তারিখ থেকে যত দ্রুত সম্ভব আদর্শগতভাবে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ
জমা করে দেবে বলে আশা করা যাচ্ছে। তবে প্রয়োজনে রাজ্য সরকারের অনুমতি ক্রমে সময়সীমা বাড়ানো হতে পারে। কমিশন ইন্টেরিয়াম রিপোর্ট পেশ করতে পারে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষিকাদের মনে আনন্দের জোয়ার এসছে। আপনাদেরকে কিছুদিন থেকেই বলেছি এবং এর আগেও একটা ভিডিও প্রকাশ করেছি যে মার্চ মাসে পে কমিশন লাগু হবে। কমিশন কি সুপারিশ পেশ করবে এবং রাজ্য সরকার কিভাবে কার্যকর করবে 6 মাসের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রতিবেদনটি শেয়ার করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।